সকালে চা খাই হ্যাঁ কি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিজান সরকার। আমার পাশে আছে মনোর মামা, এই পাশে আছে জাফর। আমরা বাঘা মসজিদে এসেছি, তো মামা কিছু কথা বলবেন, তো শোনা যাক মামার কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি লান কোরআন বাংলা কারিয়ানার ব্লগ থেকে বলছি। তো এখন আমরা বাঘা মসজিদের উদ্দেশ্যে উঠা শুরু করলাম। এটা দেখব। এটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী মসজিদ। এটা হচ্ছে এর আগেও আমরা দেখে গেছি। এখানকার প্রতিষ্ঠাতা কোনটা? তো এই মসজিদ হচ্ছে আনামটি এখানে শামিয়ানা দিয়ে দিয়েছে। তো হচ্ছে এখন ওই শামিয়ানা না থাকলে আজকে যেহেতু শুক্রবার, এই জন্য হয়তো শামিয়ানা দিয়েছে। তাছাড়া এই শামিয়ানার সময় থাকে না, তখন খুব মজা লাগে, গোটা মসজিদ অবলোকন করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে, আমরা এখন একটা স্যান্ডেল খুলে ভিতরে একটু যাব, গিয়ে ওদিক দিয়ে বাড়ি যাবো নাকি? আচ্ছা, তো এটা 50 টাকার নোটে আছে। আমি আমার দৃষ্টিতে দেখা 30 বছর আগে, এখন দেখছি যে কোনো কিছু নষ্ট হয়নি, সেম ওই রকমই আছে। খুবই অদ্ভুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন থেকে গেছে যে এটা হচ্ছে ওই শাহ মুকদম রূপস রহমতুল্লাহ আলাইহির ভিতরে ঢুকে হ্যাঁ 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 চ্যানেলে রাখেন। ভিতরে আমরা এখন মসজিদটার ভিতরে ঢোকার চেষ্টা করছি। আজকে জুমাবার, জুমার নামাজ হয়তো হবে। এই যে হ্যাঁ 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 ভিতর মসজিদটা আরও কারু খুব বর্ণ, খুবই সুন্দর কারুকার্য দেখে মুগ্ধ হতে হয়। হ্যাঁ, এখানে গম্বুজ, কয়েকটা গম্বুজ আছে। এখানে কয়টা গম্বুজ? 1 2 3 4 5 10টা গম্বুজ বোধ হয় না? 10টা, হ্যাঁ 10টাই গম্বুজ মনে হচ্ছে। পাথর এগুলো হচ্ছে খুব দামি দামি পাথর দিয়ে তৈরি। এখনকার মতন ওই রড, সিমেন্ট, বালি এগুলো নয়। এগুলো সমস্ত বোধ হয় বুজরি, তারপরে এই ভালোই, হ্যাঁ ভালোই ভালোই খুব দামি পুরাতন। হ্যাঁ পাথর আছে, পাথর আছে, হ্যাঁ পাথর আছে। পাথরগুলোই তো খুব দামি পাথর। হ্যাঁ, এই পাথরগুলো কোটি কোটি টাকা দাম। পাথর পাথর আছে, হ্যাঁ সুন্দর পাথর আছে। কিন্তু রং টং করলে আরো ভালো রং লাগে। টং হয়তো করে না, ঐতিহ্যবাহী জিনিস তো হয়তো রং করলে আবার যদি অন্যরকম ইফেক্ট পড়ে বা অন্যরকম বিক্রিয়া করে, এই জন্য হয়তো রং প্লাস্টার করে না। হ্যাঁ ওইটাই প্লাস্টার থেকে আপনার রংটা, হ্যাঁ এটাই কারণ, এটাই একটা কারণ। কেননা যে পাথর যেটা, সেটা পাথর হয়তো যদি প্লাস্টিক করে করলো, হয়তো দেখা যাবে ড্যাম হয়ে গেল। এই জন্য হয়তো রং প্লাস্টার কিচ্ছু করে না, এটা ওইভাবেই রেখে দিয়েছে। আর এটা এভাবেই বেশি সুন্দর লাগছে। এটা সত্যি আল্লাহ পাকের উদ্দেশ্য যে তখনকার যে রাজাদের বুদ্ধি, চেতনা, ইমান, এটা দেখে বোঝা যায়। হ্যাঁ, এখানে এখানে এত বড় বড় করে করা হয়েছিল যে জিনেরা পর্যন্ত সে হয়তো নামাজ পড়তো বা পড়তো। হ্যাঁ, বিভিন্ন ধরনের অলৌকিক বা এরকম কথা আছে। তো আমরা ওই দিকে আর না যাই, আমরা জাস্ট ব্লগ করছি। তো আরও প্রচলিত আছে যে শামুকের উপর রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন, এখানেই নাকি তার সমাধি বা মাজার। তো হ্যালো গাইস, আমরা এখন একটু মাজার শরীফে ঢুকলাম। এখানে বড় বড় অলিদের কবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, যুগ 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 তারা এইভাবে সম্মান করে দিচ্ছে। আল্লাহ সম্মানিত। আল্লাহ ইবাদত করলে, ইমানকে তাজা করলে আল্লাহ এভাবে সম্মানিত করেন। তাই বলে আল্লাহ সেজদা করার অনুমতি দেননি।
এখানে তাদের জন্য দোয়া করা, তাদের মতো জীবনকে বিলিয়ে দেওয়া বা তাদের মতন জীবনের আমলে আনা, এটা জরুরি, অন্য কিছু নয়। এদিকে আরও অনেক মাজার আছে দেখা যাচ্ছে, এদিকে আরও মাজার আছে। এই যে মাজারটা একটা এখানে একটা মসজিদে দিয়ে বিল্ডিং করে দিচ্ছে নতুন, এখানে মাজার মাজার আছে আরও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজার সম্মানিত করেছে আল্লাহর ওলিদের। এখানে এটা আমাদের সরকারের নিয়ন্ত্রণ। আছে হঠাৎ জ্বরের ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে না গাড়ির মধ্যে? এখানেই আছে। তাহলে এই যে একটু মেরে দাও তো। আছে। স্যার এখন আমরা একটু দক্ষিণ সাইডে যাব, দক্ষিণ সাইডটা অবলোকন করব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান কারিশমা বর্ণনা করে শেষ করা যায় না। এটা দক্ষিণ সাইড, বাঘা মসজিদের দক্ষিণ সাইড, এটা বিভিন্ন কারুকার্য দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সুন্দর করেছে, এটা ঘুরে যাও, সুন্দর একটা কারুকার্য। এখানে একটা তাল গাছ আছে, রাস্তাটা খুব সুন্দর লাগছে। বিরাট বড় বড় জায়গা নিয়ে তখন মসজিদ হতো, চিন্তার অতীত যে এত বড় বিরাট একটা জায়গা নিয়ে একটা পৌরসভাতে একটা মসজিদ। গুণগান করে শেষ করা যায়। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আমরা একটু ভ্লগ করি তো ওই বিষয়ে। আমরা হচ্ছে শেষ একবার অবলোকন করে আমাদের গাড়ির দিকে অবস্থান চললাম। এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, মসজিদ উত্তর পশ্চিম মহিলা মঞ্চ, এখানে আচ্ছা এসব লেখা আছে। তো আমরা এখন গাড়ি দেখে রওনা দেব। তো আল্লাহর রহমতে ভালো লাগলো আমাদেরকে। তো আপনারা আসতে পারেন, এটা বাংলাদেশের ঐতিহ্য একটি মসজিদ। তো লাস্টে কিছু কথা যদি বলেন। আপনারা আসতে পারেন। এটা হচ্ছে রাজশাহী পৌরসভা বাঘা মসজিদ বললে সবাই এক নামে চিনে। এটা ওই লালপুর ঈশ্বরদী যেতে যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে বাঘা বাজারে নেমেই এটা ঢোকা যায়। হ্যাঁ, এটা খুব পরিচিত, সমস্যা নাই। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।